মা কিন্তু তারাপীঠ যাওয়ার রাস্তাতে বসেছে। 17ই এপ্রিল 3 বৈশাখ হতে চলেছে এক মহা ধামাকা 2026। জানতে গেলে পুরো ভিডিওটা দেখুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান রেলওয়ে স্টেশনের সামনে। তো এই যে বর্ধমান রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে 8টা প্ল্যাটফর্ম আছে ওই দিক পর্যন্ত। তো এখান থেকে রামপুরহাটগামী যে ট্রেনগুলো যাচ্ছে সেই ট্রেন ধরে আপনারা যাবেন গুসকরা রেল স্টেশন, এবং গুসকরা রেল স্টেশনে আপনারা নামবেন। নেমে শিবদা রেল স্টেশন মানে শিবদা যে বাস স্টপেজ বা ঝর্ণা, সেখানে আপনারা যাবেন। তো পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। আমি অনেক দিন ধরে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে চাইছিলেন, কিন্তু সঠিক ঠিকানাটা, নতুন যে মন্দিরের ঠিকানাটা অনেকেই পাচ্ছিলেন না। তো আজকে আমি আপনাদের জন্য ডিটেলসে বানিয়েছি ভিডিওটা। আর এই রকমই জাঁকজমকপূর্ণ হতে চলেছে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে। এরকমই হবে কেন কি বলুন তো, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা অনেক দিনের অপেক্ষিত, মানুষ চাইছিল যে একটা মায়ের মন্দির হোক। তো এইরকমই জাঁকজমকপূর্ণ হতে চলেছে, ব্যান্ড বাজনা নিয়ে মহাসমারোহে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, এটা জেনে রাখুন। তো দেখুন, আগে ভিডিওটা দেখতে থাকুন। ডিটেলসে বলছি, বাসেই বা কিভাবে যাবেন, এখান থেকে কি কি, এই ধরুন রেল স্টেশন থেকে নামলেন, নেমে কি সার্ভিস পাবেন। এখানে দেখুন দাঁড়িয়ে আছে, এই যে রেল স্টেশনের কাছাকাছি টোটোগুলো দাঁড়িয়ে আছে। এটা আপনাকে 10 থেকে 15-20 টাকার মধ্যে নবাবহাট বাস স্ট্যান্ড নিয়ে যাবে। এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আপনারা গুসকরাগামী বাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আর তাছাড়াও রয়েছে টাউন সার্ভিসেও আপনারা 8-10 টাকা ভাড়া দিয়ে আপনারা নবাবহাট বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন। এই রেল স্টেশনের থেকে, এই রেল স্টেশনটা রয়েছে বর্ধমান রেল স্টেশনে, বেরোবেন ট্রেন থেকে নেমে। আপনারা যারা কলকাতা বা হাওড়া থেকে আসছেন তাদের জন্য বলছি, আর যারা বর্ধমান থেকে যাবেন তারা গুসকরা থেকে যেতে পারবেন, গুসকরা নামবেন, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখুন। এই যে বাসগুলো সার্ভিস দিচ্ছে টাউন সার্ভিস, এগুলোতে আপনারা ভাড়া দিয়ে আপনারা নবাবহাট পর্যন্ত আরামসে চলে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনারা গুসকরাগামী বাসগুলো পেয়ে যাবেন। তো গুসকরাগামী বাসগুলোতে যেতে কত টাইম লাগবে এবং কতই বা ভাড়া, সেগুলো আপনাদেরকে বলতে থাকছি, আপনারা শুনতে থাকুন। এই যে বর্ধমান রেলওয়ে স্টেশনের এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে এখানে গাদা টোটো আছে, যেগুলো নবাবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত মেন রোড আছে, এখান থেকে পেয়ে যাবেন। দেখুন, স্টেশনের বাইরে চলে আসবেন, নিয়ে স্টেশনের বাইরে দেখুন এই ধরনের দোকানগুলো পড়বে। এইখানেই কিন্তু টোটো স্ট্যান্ড আর বাসের স্ট্যান্ড রয়েছে, দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই দেখুন এই বাসগুলো আপনারা পেয়ে যাবেন, এই আলিশা, নবাবহাট, গোলাপবাগ, এই টাউন সার্ভিস বাসগুলো পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিং রয়েছে এখান থেকে আপনারা বাসগুলো পেয়ে যাবেন। এবার আপনারা নবাবহাট চলে যাবেন গুসকরাগামী বাস ধরার জন্য। তো চলুন, নবাবহাটে যাচ্ছি, একদম আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এই রকমই ভিডিও পেতে থাকবেন। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আপনারা টোটো বা অটো বা আপনার বাস ধরে, টাউন সার্ভিস ধরে আপনারা এই জায়গাটায় চলে আসবেন। এটা হচ্ছে নবাবহাটের মোড়। এই নবাবহাটের মোড়টা চিনে রাখুন, জায়গাটা পরিষ্কার করে। ওপর দিয়ে চলে যাচ্ছে বাইপাস, কলকাতা দুর্গাপুর রোড, দেখুন ফ্লাইওভার, ঠিক আছে। রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা গুসকরাগামী বাসগুলো পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর পাশেই আছে বর্ধমানের বিখ্যাত 108 শিবেরও মন্দির। নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে 108 শিবের মন্দির বর্ধমানের। এটা হচ্ছে NH2B। এই রাস্তাটা রামপুরহাট, মোড়গ্রাম, কাটোয়া, গুসকরা চলে যাচ্ছে একদম সোজা এই রাস্তাটা। আমি এখন নবাবহাট বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখুন গুসকরাগামী এই বাসগুলো এখান থেকেই ছাড়ে, এই জায়গাটা মনে রাখবেন। দেখুন গুসকরার গাড়ি ছাড়ছে, এই বাসে করেই আপনারা পৌঁছে যেতে পারবেন কৃষ্ণকালী মায়ের মন্দির। এগুলো করেই পৌঁছে যেতে পারবেন কৃষ্ণকালীর মন্দির।
ঘুসকরাগামী যে বাসগুলো একটু শুনে নিন দাদার কাছে। কৃষ্ণ ঝর্ণায় নাম তো ঝর্ণায়, হ্যাঁ, ঝর্ণা আর না হলে শিবদা। হ্যাঁ ঝর্ণালে শিবদে দুটোর মধ্যে নাম ওই অটো করে যেতে পারবে। টোটো কত করে ভাড়া? 25 টাকা। আর এই বাসে? বাসে 25। বাসে 25 টাকা। এই বাস স্ট্যান্ডের এখানে সারিবদ্ধভাবে গুসকরাগামী বাসগুলো আপনারা পেয়ে যাবেন। এই দাদার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর দেখুন এই লাইনেই রয়েছে গুসকরাগামী সমস্ত বাস। এই বাস ধরে আপনারা অনায়াসে সোজা গুসকরা যেগুলো লেখা আছে, তো এইখানে গুসকরাগামী অনেক বাস পেয়ে যাবে। ঠিক আছে, ঝর্ণা বাস স্টপেজ, তারপরে বাস স্টপেজ। কালীর ওই মন্দিরটা হচ্ছে, কিভাবে যাবে, কোথায় নামবে একটু বলুন তো। এই নবার চেপে হ্যাঁ, ওই ইয়েতে নামবে, ঝর্ণা মোড়ে। মোড়ে নামবে। আচ্ছা, ওখান থেকে টোটো করে যেতে হবে। টোটো 25 টাকা লাগবে নাকি? না, না, তাহলে ভাড়াটা জানি না আমরা। 25 টাকা ঝর্ণা মোড় ভাড়া। ক কিলোমিটার? এখান থেকে আপনার দাঁড়াবে 22 কিলোমিটার। 22 কিলোমিটার। হ্যাঁ। ঠিক আছে। এখান থেকে 22 কিলোমিটার দাঁড়াবে, আপনার ওখান থেকে 20 টাকা ভাড়া আছে নেবে নাকি? কোনো পূজা নেবে টোটো ভাড়া। হ্যাঁ হ্যাঁ আপনার মানে ওই ঝর্ণা মোড় নামে যাওয়াটাই আপনার সুবিধা। হ্যাঁ। কাছে বলে। আর শিবদা মোড় হলে ইয়ে হবে, দূর হয়ে যাবে। ওই একই একটাই এদার ওদার। হ্যাঁ হ্যাঁ ওই 1 কিলোমিটারে হ্যাঁ। এদার ওদার মধ্যে ঝর্ণা মোড়, হ্যাঁ। সিদ্ধে মোড়। হ্যাঁ 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 ঝর্ণা মোড়টা বেটা, ঝর্ণাটাই ঠিক আছে। ঝর্ণাটাই হচ্ছে মেন। হ্যাঁ, ওইখানে নেমে যাওয়াটা সুবিধা করে। হ্যাঁ, ঝর্ণা মোড়ে নামলে সুবিধাটা বেশি হবে। দাদাদের মুখ থেকে তো শুনতেই পেলেন যে শিবদা মোড় না হলে ঝর্ণা মোড়ে নেমে আপনারা আরামসে যেতে পারবেন, তবে ঝর্ণা মোড়ে নামলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, ওটাই সুবিধা। আর সব বাসগুলোই তো ঝর্ণা মোড় যায়, তাই না? ঝর্ণা মোড় হয়েই যাবে হ্যাঁ পুষ্করা। হ্যাঁ, সব বাসগুলোই কিন্তু ঝর্ণা মোড় হয়ে যাবে। ঠিক সোজা আছে, গুসকরায় চাপবেন। এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে চেপে যাবেন। সোজা ঠিক আছে, গুসকরা বাসে চাপবেন। হ্যাঁ, সোজা গুসকরা বাসে আপনারা চাপবেন। সোজা গুসকরা বাসে চাপবেন, হ্যাঁ, হ্যাঁ। ঝর্ণা মোড়ে নামবেন, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে টোটো করে আপনাদের কৃষ্ণকালী মন্দিরে আপনাদেরকে পৌঁছে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, এটাই আপনাদের সুবিধা। এটাই সুবিধা হবে। আর তোমাদেরকে তো দেখালাম গুসকরা লাইনের বাসগুলো ধরে কিভাবে যাবে। এবার একটা বিষয় বলে দিই, নবাবহাট বাস স্ট্যান্ডটা কোথায়? বর্ধমান রেল স্টেশন থেকে সোজা চলে আসবে। বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড আছে, একটা আলিশা, একটা নবাবহাট। আলিশা থেকে কলকাতা রুটের বাসগুলো পাবে, আরামবাগ রুটের, কিন্তু এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে গুসকরা রুটের বাসগুলো অবশ্যই পেয়ে যাবে। সিউড়ি রোড দিয়ে যাবে, সিউড়ি রোড, বীরভূমের যে সিউড়ি সদর শহর, সেই রোডটা দিয়েই যাবে। সিউড়ি রোড বলা হয় এটাকে। ঠিক আছে, একটু মাথায় রাখবে, দেখে নাও বাস স্ট্যান্ডটাকে। ঠিক আছে, তোমাদেরকে তো দিয়ে দিলাম। জিনিস বুঝতে পারলে যে সত্যের জয় হয়। ঠিক আছে, সত্যের জয় হয় যে 13 তারিখে, বৈশাখের 3 তারিখে আর এপ্রিলের 17 তারিখে যে একটা ভয়ানক মানবের পরিবর্তন আসতে চলেছে। একটা কৃষ্ণকালী মন্দিরের একটা অদ্ভুত একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। তাহলে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আপনারা যারা যেতে চান যেতে পারেন, আর যারা যেতে চান না তাদের ব্যাপার ছেড়েই দিলাম। ঠিক আছে, তাহলে দেখে নিন বাস স্ট্যান্ডটা। আমিও এসেছি আর আপনাদের জন্যই এই ভিডিওটা বানিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা ভালোভাবে যান, দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন, ত্রিশূল ছোঁয়ান আপনাদের মনের বিশ্বাসের থ্রু দিয়ে, আর মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা জীবনে পথে এগিয়ে চলুন। ঠিক আছে, নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে 108 শিবের মন্দির। বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির দর্শন করতে এসে 108 শিবের মন্দিরও দর্শন করতে পারবেন এই নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই, নবাবহাট যে বাস স্ট্যান্ড তার পাশেই। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদের সুবিধার্থে, যারা কৃষ্ণকালী মায়ের কাছে পৌঁছাতে চাও নতুন ঠিকানায়, সেই জন্য এই ভিডিওটা বিশেষভাবে বানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই ধরনের ভিডিও আগে অনেক পেতে থাকবে। আর অবশ্যই একটা লাইক করে দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলের এই ভিডিওটাকে শেয়ার করবে, আরও যাতে মানুষের কাছে পৌঁছায়, ওরা যেন আসতে পারে সেই উদ্দেশ্যে শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্টে লিখবে হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই বন্ধুরা।